নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। আবারও আপনাদের মাঝে আমি এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত তো হবেন, কিন্তু আপনাদের মুখে হাসি সবসময় ফুটে থাকবে। যাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তারা প্রাপ্ত বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, আপনারা পাত্রী দেখছেন বা পাত্র দেখছেন, তার সঙ্গে বিয়ে হতে চাইছে না, কোনো রকম সমস্যার দরুন আপনি এই জিনিসটাকে কোনো মতে ঠিক করতে পারছেন না, অনেক জ্যোতিষ বা তান্ত্রিক ঘুরেছেন, তাহলে আমি আপনাদের বলে দিই, এই টোটকাটি আপনারা করে দেখুন। একবারটি করুন, সারা জীবনের জন্য আপনারা লাভ পাবেন। টোটকাটি কি আমি বলে দিচ্ছি। প্রথমত কিছু জিনিস বলে দিই। যাদের প্রাপ্তবয়স্কে বিয়ে হচ্ছে না, তাদের সপ্তম ঘরে কোনো না কোনো রকম সমস্যা হয়ে থাকে, যার জন্য এই বিয়েটা খুব ডিলে হয়ে যায়, হতে চায় না, অথবা দেখা গেল কোনো কোনো মানুষের বিয়েই হচ্ছে না। যারা হাজার সমস্যার দরুনও বিয়ে করার চেষ্টা করেন অথবা হয় না, তাদের এই একটি উপায় আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেবেন। উপায়টি হলো, প্রথমত আপনাকে উপায়টি করতে গেলে একটি সাদা কাপড় জোগাড় করতে হবে। যেমন ধরে নিন কোনো সুতির কাপড়, সাদা পরিষ্কার বস্ত্র, ঠিক আছে, জামা প্যান্টের টুকরো একটুখানি, অথবা সাদা কাপড় আপনি কোথাও দিয়ে কিনে আনতে পারেন। সেটিকে কীভাবে ইউজ করবেন বলে দিচ্ছি। সেটি নিয়ে আসবেন এবং লাল কাপড় নিয়ে আসবেন। লাল কাপড় আর লাল রঙের একটা পেন নিয়ে আসবেন। নিয়ে এসে পেনটিকে প্রথমত যেদিন আপনি ক্রিয়াটি করবেন, ক্রিয়াটি করতে গেলে অবশ্য বৃহস্পতিবার নয়তো শুক্রবার, এই দুদিনের মধ্যে একদিন করতে হবে আপনাদের। যেদিন ক্রিয়াটি করবেন তার আগের দিন রাতে সেই পেনটিকে মা ঠাকুর বা দেব বা দেবী, আপনি যাকে পছন্দ করেন, যার প্রতি আপনার স্মরণ, যার প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি, তাদের কাছে সংকল্প করুন যে মা, আমি যে কাজটির জন্য এই পেনটিকে নিয়ে এসি সেটি আমি ওই কাজের জন্যই ব্যবহার করব। অযথা আপনার পায়ের না হলে আপনার পায়ের সামনে ওই পেনটি আমি রেখে দেবো। সেই সংকল্পটি করে, ঠিক আছে, এক মনে প্রার্থনা করে আপনি সেই পেনটিকে মায়ের পায়ের সামনে সারা রাত রেখে দিলেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে লাল কাপড়ের উপর সাদা কাপড়টিকে বিছাবেন, ঠিক আছে, বিছিয়ে কোনো একটা খাতা বা বইয়ের উপর এই যে যন্ত্রটি দেওয়া হলো, এই যন্ত্রটিকে ভালো করে দেখে নিয়ে লিখবেন। অক্ষর যাতে একটাও ভুল না হয়, সেজন্য আপনারা 5 বার পারলে 5 বার দেখবেন জিনিসটাকে। অক্ষরটি ভালো ভালো করে লিখে আপনারা সেই যন্ত্রটিকে সাদা কাপড়ের উপর লিখবেন। যেমন আছে তেমন চৌকো বক্স করে লিখবেন, যেমন করে দেওয়া আছে সেমভাবে প্যাটার্নে লিখবেন। লিখবার পর আপনাকে কি করতে হবে, লেখার পর সেটিকে মায়ের পায়ের সামনে মুড়িয়ে রেখে দেবেন, লাল কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেবেন। কি বললাম? এইবার মুড়িয়ে রেখে দেওয়ার পর আধা 1 ঘন্টা রেখে দিলেন। রেখে দেওয়ার পর সেটিকে একটুখানি গোলাপ জলে ধুয়ে নেবেন, মানে জাস্ট রাখবেন, তুলবেন, এইটা করবেন। করবার পর প্রথমত আপনাদের কিছু জিনিস বলে দিই। যখন এটা আপনি ইউজ করতে যাবেন তখন আপনাকে সবুজ কাপড় পরতে হবে, মেয়েরা ছেলেরাও। সবুজ কাপড়ের ভেতরে আপনি হয়তো সেলাই করে নিতে পারেন এটাকে, অথবা আপনি হয়তো জামা বা প্যান্টে যেটা সবুজ, আপনাকে সেদিন সবুজ পরতে হবে। পকেটের মধ্যে রেখে আপনি ঘুরবেন। প্রত্যেকটা শুক্রবার আপনাকে ওইটা পকেটে রাখতেই হবে। কোনো রকম যদি সেই শুক্রবার হয়ে গেল, পরের শুক্রবার আবার, আর যে দিনগুলো বাদ যাবে সেই দিনগুলো মায়ের পায়ের সামনে রাখবেন। দেখবেন আপনার বয়স হয়ে যাওয়া বা অথবা বয়স কমও আছে, তাও আপনার বিয়ে হয়ে যাবে, আপনার যদি মনের ইচ্ছা থাকে বিয়ে করা। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনার বাড়ির থেকে ধরুন মা বাবা বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন, তারা পাচ্ছেন না, এই ক্রিয়াটি একবার করুন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি 100% ফলাফল পাবেন। ঠিক আছে, এই ক্রিয়াটি করে যদি আপনারা উপকৃত হন, আপনাদের ফ্যামিলি বন্ধুবান্ধব আর যার বিয়ে হচ্ছে না তাদের মাঝে অবশ্যই ছড়িয়ে দেবেন। তাদেরও বলবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে, বেল আইকনটিকে প্রেস করতে দিতে। কোনো রকম ভিডিও যদি আপনাদের পেতে লাগে, কোনো রকম নিত্য নতুন অথবা জ্যোতিষ অথবা তান্ত্রিক থেকে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ, কোনো রকম ভিডিও লাগে, একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেই ভিডিও আপনাদের কাছে প্রস্তুত করে নিয়ে আসবো। সে যতই পুরনো হোক, আমি সেটিকে নিয়ে আসবো আপনাদের কাছে। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা নিচে চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, তার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন।
তাহলে দর্শকবৃন্দরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।